আসসালামু আলাইকুম। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তিনি বাংলাদেশ সফর শেষে ফিরে গেছেন রোববার এবং নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি ভুটানের প্রধানমন্ত্রী এই সফরটিকে একটু গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করেছি। যদিও দেশটি ভুটান যে দেশের গুরুত্ব বাংলাদেশের কাছে নেই বললেই চলে, তবুও তিনি যখন বাংলাদেশে এলেন সেই দিনও তাকে নিয়ে আমি কথা বলেছি আপনাদের সামনে এবং একটু আনইউজুয়াল বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং একটা সমীকরণ দেওয়ার চেষ্টা করেছি যে এর মধ্য দিয়ে ভারত কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করেছে কিনা। তিনি যখন ফিরে গেলেন রোববার, তার আগে 23শে নভেম্বর তিনি বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক মঞ্চে যে দলগুলো মোটামুটি মুখ্য ভূমিকায় রয়েছে সেই দলগুলোর প্রত্যেকের সঙ্গে তিনি বৈঠক করেছেন। তিনি বিএনপির সঙ্গে বৈঠক করেছেন, বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জামায়াতের সঙ্গে বৈঠক করেছেন, সেই বৈঠকে নেতৃত্ব দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, সেখানে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি নেতারা উপস্থিত ছিলেন। মজার বিষয় হচ্ছে এই সব বৈঠকের প্রত্যেকটার ছবি এবং নিউজ আমাদের প্রধান উপদেষ্টার যে ভেরিফাইড অফিসিয়াল পেজ, ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে তুলে ধরা হয়েছে। অর্থাৎ সরকার যথেষ্ট গুরুত্বের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর এই সফরটিকে দেখার চেষ্টা করেছে এবং সাধারণ মানুষের কাছে বিভিন্ন বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। এবং যে বার্তাটি আমরা বিশেষভাবে পেয়েছি তা হচ্ছে সবার সঙ্গে বৈঠকের ছবি প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে তুলে ধরা হয়েছে। এমনকি বিডার চেয়ারম্যানের সঙ্গে যে বৈঠক করেছে বেসরকারি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যানের সঙ্গে যে বৈঠকের ছবি সেটিও আপলোড করা হয়েছে। কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে যে ভুটানের প্রধানমন্ত্রী বৈঠক করলেন, সৌজন্য সাক্ষাৎ করলেন, সেই ছবি কিন্তু কোথাও প্রকাশ হয়নি। ফরমালি যদি এই ছবিগুলো প্রধান উপদেষ্টার পেজে, ফেসবুক পেজে তুলে ধরা হয়, রাষ্ট্রপতির ছবিটা তুলে ধরা হয়নি, এর মধ্যে দিয়ে নিশ্চয়ই আমরা অনেক ধরনের মেসেজ পেতে পারি। এবং দেশটা তো ভুটান, তাই না? আমরা এর আগে হয়তো কোনো কোনো রাষ্ট্রের বা সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান এসেছে অন্য দেশের, আমি ঠিক এই মুহূর্তে খেয়াল করতে পারছি না যে এই গত 15 মাসে কে কে এসেছেন। তবে পাকিস্তানেরটা বেশ ভালো করে বলতে পারি। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আশিক দার যখন বাংলাদেশ সফরে এলেন তখন আমরা দেখেছি তার সঙ্গে ওই যে বললাম রাজনৈতিক মঞ্চে যেই দলগুলো এখন মুখ্য ভূমিকায় আছে তাদের নেতারা যখন দেখা করতে গেছেন, সাক্ষাৎ করতে গেছেন, আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকে ইসাক দারের সঙ্গে একটা ছবি তুলতে পারলে মনে হচ্ছে যেন নিজেকে ধন্য মনে করছে, এমনটাই মনে হয়েছে। খুব স্বাভাবিক, পাকিস্তান বলে কথা, এই মুহূর্তে পাকিস্তানের কদর তো অনেক বেশি। কিন্তু ভুটানের গুরুত্ব আমাদের কাছে কতটা, যে তার সঙ্গেও প্রতিটা রাজনৈতিক দলের প্রধানরা, বলতে গেলে প্রধানই তো বলতে হয়, তারা বৈঠক করেছেন এবং সেগুলো আবার প্রধান উপদেষ্টার ফেসবুক অফিসিয়াল ফেসবুক পেজে তুলে ধরা হয়েছে। তাদের সঙ্গে কি কথা হয়েছে? নির্বাচন নিয়েও কথা হয়েছে। ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশে নির্বাচন নিয়ে আলোচনা করছেন, এটুকু আমরা মোটামুটি জানতে পেরেছি। ফরমালি ইনফরমালি প্রত্যেক রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে, অর্থাৎ এই যে প্রধান 3 রাজনৈতিক দল এই মুহূর্তে বিএনপি, এনসিপি এবং জামায়াতে ইসলামী, তাদের সঙ্গে ভিতরে আর কি কথা হয়েছে আমরা জানি না। তবে যে মেসেজটি আমি প্রথমে দেওয়ার চেষ্টা করছিলাম, তিনি যেদিন এলেন বাংলাদেশে সেদিনই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি বা বলার চেষ্টা করেছি যে ভারত যা কিছু করে অন্তত দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না হোক, ভুটানের মাধ্যমেই সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে। এখন আমি প্রশ্ন তুলেছিলাম, ভুটানের প্রধানমন্ত্রী এলেন, সেখানে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ছুটে গেলেন তাকে স্বাগত জানাতে। কি এমন ভুটানের প্রধানমন্ত্রীকে ইমপ্রেস করার কি এমন বিষয় আছে যে প্রধান উপদেষ্টাকে গিয়ে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানাতে হলো? এবং তিনি গেছেন, এ তো আমরা জানি। ভারত
ভুটানের মাধ্যমে কি বিশেষ কোনো বার্তা রাজনৈতিক দলগুলোর কাছে, অন্তত এই 3টি রাজনৈতিক দলের কাছে দেওয়ার চেষ্টা করেছে, অথবা সরকারের কাছে কোনো কিছু বিশেষভাবে বলার চেষ্টা করেছে? ভুটানের প্রধানমন্ত্রী কি ভারতের সে মেসেজটি দিয়ে যাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন এবং তাদেরকে কনভিন্স করার চেষ্টা করতে পেরেছেন? জানি না। তবে অবশ্যই এটি খুব স্বাভাবিক কোনো সফর নয় শেরিং টোবগের, এটুকু নিঃসন্দেহে বলা যেতে পারে। হয়তো এগুলো সমীকরণ মেলানোর জন্য আমাদের খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।